গুজরাট, ঘুরে মথুরাতে এসে তারা বসত বাড়ি করছে। 30 জন মুসলমান এসেছিল বাংলাদেশ থেকে, জিহাদিগুলো। কত হয়েছে জানেন? 90 জন জনসংখ্যা বাড়ি দিয়েছে 3 বছরের মধ্যে। জাগ্রত হতে হবে লোক। কি হচ্ছে বৃন্দাবনে? বৃন্দাবনের মধ্যে বাংলাদেশে জিহাদিদেরকে ধরা হয়েছে। একজন আর দুজন নয়, 90 জনকে আটক করা হয়েছে। ওকে বলতে পারছি না, জাস্ট তোমাদেরকে নিউজ দেওয়ার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। তো সময় আছে, হিন্দুরা জেগে ওঠো এখনো। রাধে রাধে, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম। সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। তো অবাকই হচ্ছেন সবাই যে হঠাৎ এরকম টপিকে কেন আসছি। তো আমরা হলো সনাতনী, আমরা হলো ভারতীয়। আমাদের রক্তের মধ্যে লেগে আছে দেশপ্রেম, রক্তের মধ্যে লেগে আছে কৃষ্ণ রাম মহাপ্রভুর। তো আমাদের মুখ থেকে তো ভারত মায়ের জয় আসবেই না। আর আমরা হিন্দুরা খাচ্ছি, ঘুমাচ্ছি, মজ করছি, পিকনিক করছি, রেস্টুরেন্টে যাচ্ছি, ভালো ভালো বাড়ি বানাচ্ছি, ভালো ভালো গাড়ি বানাচ্ছি, সুন্দরী মেয়ে বিয়ে করছি। বাহ, কি আনন্দ, কি মজ। আরে ভাই, দেশের মধ্যে কি হচ্ছে, কদিন পরে তোমার বাড়িটাতে দখল করবে, সে খবর তোমাদের আছে? সে খবর তোমাদের নেই না। কে নিন্দা করছে, কোন হিন্দু কি বলেছে, কোন সম্প্রদায় কি বলেছে, কোন বাবাজি কি বলেছে, কি ইসকন কি বলেছে, এইসব নিন্দা হিংসা করতে করতে আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে। নিজেদের মধ্যে হিংসা নিন্দা করতে করতে আমাদের সময় শেষ। আর জিহাদিগুলো, মুসলমানগুলো 5টা 10টা করে বাচ্চা জন্ম দিচ্ছে, তার জনসংখ্যা বাড়াচ্ছে। এ হচ্ছে না। তো টপিকটা আজকে এটাই যে বৃন্দাবনের মধ্যে কালকে একটা ভিডিও দিয়েছিলাম আমার, যে সনাতন জাগো হিন্দু সনাতন ইউটিউব চ্যানেলে, কিন্তু সেটাতে সেরকম বলেছি, সেরকম লোকজন দেখেনি। কেননা এটা জাগ্রত হতে হবে লোক। কি হচ্ছে বৃন্দাবনে? বৃন্দাবনের মধ্যে বাংলাদেশে জিহাদিদেরকে ধরা হয়েছে। একজন আর দুজন নয়, 90 জনকে আটক করা হয়েছে। বাংলাদেশি, রোহিঙ্গা, মুসলমান। বৃন্দাবনের মধ্যে 84 গজের মধ্যে মথুরাতে। কোথায় আছেন আপনারা? আজকে এই টপিকে নিয়ে আসছি। অনেকে বলবে যে হ্যাঁ, ভিউজ কামানোর জন্য তো ভালোই টপিক নিয়ে আসতে পারো। আরে মূর্খ হিন্দুগুলো, আর কবে বুঝবা তোমরা? খালি সনাতনী ধর্ম প্রচার করলেই হবে না, সনাতনী ধর্ম রক্ষাও করতে হবে। সনাতনী ধর্ম রক্ষাও জানতে হবে। খালি ধর্ম করছি, ধর্ম করে যাচ্ছি, প্রচার করে যাচ্ছি, ধর্ম রক্ষা করতে পারছি না, তাহলে ধর্মটা আনেবেলার সময় কার কাছে প্রচার করবে? আজকে আমি এটাই দেখতে চাই। আজকে আকাশ বৃন্দাবন ব্লগের মাধ্যমে 1 লক্ষ প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। কয়টা কাট্টা সনাতনী হিন্দু বেরোয় আজকে ভিডিওতে প্রমাণ হয়ে যাবে। আজকে ভিডিওতে প্রমাণ হয়ে যাবে যে কয়টা সনাতনী, যাদের গায়ের মধ্যে সনাতনী রক্ত আছে, এই ভিডিওটা সাপোর্ট করে এবং সবার কাছে শেয়ার করে। আজকে এটাই প্রমাণ দেখতে যাচ্ছি। তো তোমাদেরকে বলে তো লাভ হবে না, তাও তোমাদের কাছে জানানোর চেষ্টা করছি। সতর্ক হও, বাঙালি হিন্দুদেরকে সতর্ক করার চেষ্টা করছি। আগে একটু নজর দেখে আসো কি হচ্ছে ঘটনা। দেখতে পেলে এ তো শুয়োরের জাগ। শুয়োরের জাগ চেনেন তো? যেমন শুয়োরের 10টা 12টা বাচ্চা, এই শুয়োরের জাগগুলো আমাদের বৃন্দাবনে এসে বসত বাড়ি করছে। কোথায় আছেন আপনারা? কোথায়? এখনও ভাবছেন সব জায়গায় হিন্দুরা সেভ? কালকে আমি ভিডিওটা দিয়েছি, তার ব্যাপারে আমি পরে জানতে পারলাম কালকে রাত্রের মধ্যে। বৃন্দাবন থেকে বেশি দূর নয়, নজিল বলে একটা জায়গা আছে, নজিল, যেখানে ভগবান কৃষ্ণ নৌকা বিহার করেছিলেন। নজিল একটা ভগবানের লীলাস্থান। সে নজিলের সামনে একটা ইট খোলা আছে।
ইট খোলা, যেখানে ইট তৈরি হয়, সেই ইট খোলার মধ্যে আমাদের দেশের মধ্যে এত দালাল পড়ে আছে, এত দালাল পড়ে আছে। নিজের দেশের চিন্তা নেই, নিজের ধর্মের চিন্তা নেই, নিজের সমাজের চিন্তা নেই, টাকার লোভে আমাদের আজকে এই অবস্থা। ওখানে 90 জন বাংলাদেশি মুসলমানকে ধরা হয়েছে। তারা জয়পুর, রাজস্থান, গুজরাট ঘুরে মথুরাতে এসে তারা বসত বাড়ি করছে। 30 জন মুসলমান এসেছিল বাংলাদেশ থেকে, জিহাদিগুলো। কত হয়েছে জানেন? 90 জন জনসংখ্যা বাড়ি দিয়েছে 3 বছরের মধ্যে। এর মধ্যে 35 জন হলো 35 জন ছেলে, 45 জন হলো মেয়ে মানুষ, আর বাচ্চা আছে 28টা। 3 বছরের মধ্যে জনসংখ্যা কত হলো? 3 গুণা বেড়ে গেল। 30 দিন থেকে 90 জন হয়ে গেল। আজকে হিন্দুরা নিজের আনন্দে ফুর্তি করতে করতে জীবন শেষ হয়ে যাচ্ছে। কবে আর জাগবে? জিহাদি মুসলমানদেরকে ধরা হয়েছে নজিল, বৃন্দাবন ধাম, মথুরাতে। কোথায় তোমরা সেভ আছো? আমাদের ধার্মিক জায়গাগুলো টার্গেট করছে এখন জিহাদিগুলো। ওখানে যাও, জনসংখ্যা বাড়াও, তারপরে ওই জায়গা গিয়ে ওখানে তোমরা আতঙ্ক সৃষ্টি করবে। এই চ্যানেলে আমি ভালো করে বলতে পারছি না, জাস্ট তোমাদেরকে নিউজ দেওয়ার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। তো সময় আছে, হিন্দুরা জেগে ওঠো এখনো। বৃন্দাবনের মধ্যে 90 জন বাংলাদেশি জিহাদিদেরকে আটক করা হয়েছে। কোথায় ভাবছেন আপনি? কোথায় আছে আমরা? এই জন্য নিজেদেরকে বলছি, সেফ থাকুন। সেফ হওয়ার জন্য নিজেরা একত্রিত হন। আর আমি বারবার বলে যাচ্ছি, যারা আমাকে ফলো করেন, যারা আমাকে দেখেন, মুসলমানদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না। ওদের দোকান থেকে কোনো কেনাকাটি করবেন না, ওদের সাথে কোনো বিজনেস করবেন না, ব্যবসা করবেন না। কারণ আমাদের থেকে তারা ব্যবসা করে, আমাদের থেকে টাকা ইনকাম করে, সেই পয়সা তারা আমাদেরকে ক্ষতি করার জন্য, আমাদেরকে তারা শেষ করার জন্য এই টাকা লাগাচ্ছে। আপনি কাশ্মীর দেখেন, আপনি পশ্চিমবাংলায় দেখেন, আপনি কর্ণাটক দেখেন, আপনি কেরালাতে দেখেন, হিন্দুদের কী অবস্থা। আমাদের থেকে পয়সা কামিয়ে তারা আমাদেরকে ক্ষতি করার জন্য, আমাদেরকেই তারা ধ্বংস করার জন্য এইরকম টাকা দিয়ে তারা নিজেদের শক্তি বাড়াচ্ছে। এই জন্য হিন্দু ভাই, তোমরা এখনও সময় আছে, জেগে ওঠো। হ্যাঁ, একত্রিত হও। তাদের সাথে কোনো সম্পর্ক রাখবে, তাদের দোকান থেকে কোনো কেনাকাটি নেই। এমনও তো আপনারা নিউজে দেখছেন, তারা ফলের দোকানে খুলে ফলের মধ্যে থুতু দিয়ে ফল বিক্রি করছে, পরোটা বিক্রি করছে, থুতু দিয়ে পরোটা বিক্রি করছে, খাবারের জিনিসে থুতু দিয়ে খাবার বিক্রি করছে। আর আমাদের কলকাতায় নির্লজ্জা কিছু হিন্দু আছে, বিরিয়ানির দোকানে গিয়ে লাইন লাগায়, মুসলমানের বিরিয়ানি। এরা কী দিয়ে না কী রান্না করছে, না কী দিয়ে খাওয়াচ্ছে, কোনো খবর আছে? খবর আছে কিছু? নিজের ধর্মটাকেই রক্ষা করতে পারছো না। নিজের ধর্মই করো না, তো ধর্ম রক্ষাটা কী করে হবে? আগে ধর্মের ব্যাপারে জানো, নিজেরা সেভ হও, সময় আছে এখনও, না হলে হারিয়ে যাবে সব কিছু। হ্যাঁ, ওই সুন্দরী মেয়ে বিয়ে করা, সুন্দরী বড় বড় গাড়ি বানানো, বড় বড় বাড়ি বানানো, সব শেষ হয়ে যাবে। আজকে কত বছর হলো আমাদের দেশ স্বাধীন হয়েছে, তারপর থেকে আজকে এই 40 বছর ধরে আজকে যেভাবে সারা দেশের মধ্যে জিহাদি আতঙ্ক সৃষ্টি করছে, আনেওয়ালায় 50 বছর পরে আমাদের কি হবে? আমরা হয়তো কোনো রকম কাটিয়ে নেব জীবনটা। আমাদের ছেলে মেয়ে, আমাদের সন্তান, তাদের কি অবস্থা হবে? এখনও সময় আছে, হিন্দুরা জেগে ওঠো, আওয়াজ উঠাও, না হলে তোমাদের অবস্থা খুবই খারাপ হবে। তো এটাই বলার ছিল। সেফ থাকো, আমরা সেফ আছি, সেফ থাকার চেষ্টা করি, তোমাদেরকে জাগানোর চেষ্টা করি। এটাই। যদি আরও যদি ভিডিও তোমরা জানতে চাও এই বিষয়ে, হিন্দুদের নিয়ে আমি কথা বলার চেষ্টা করছি। জাগো হিন্দু সনাতন ইউটিউব চ্যানেল, আমি এটা লিখে দিচ্ছি নামটা, ওই নামে তোমরা ক্লিক করবে, আসবে ইউটিউবে গিয়ে। আর আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, এই লিঙ্কে আসবে, অবশ্যই জাগো হিন্দু সনাতন ইউটিউব চ্যানেল আসবে। ওটা তো আমি বলার চেষ্টা করছি। এই চ্যানেলে আমি সব রকম বলতে পারছি না, এটা তো কপি আসছে, অনেক টেকনিক্যাল ইস্যু আছে। তো ভালো থাকো, জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে।